নমস্কার বন্ধুরা, এই যে আজকে তালটা দিয়ে বড়া বানাবো। এর জন্য তালটা এখন ছিলে নিয়েছি। জানি না তালটা খেতে কীরকম হবে, বুঝতে পারছি না। এটা তো কি শক্ত বাবা, জানি না এগুলো। এই যে দেখো, তালটা কি মানে হলুদ বলবো লাল বলবো কিছু বুঝতে পারছি না। দেখো খুব সুন্দর তালটা। এই যে এই দুটো কলাও দিয়ে দেবো বড়াতে। এই যে দেখো, তালটা ঘষে নিয়েছি এটা দিয়ে, এই যে হাজরিটা দিয়ে তালটা ঘষে নিয়েছি। এই যে, আর এখন এই কলাটাও ঘষে নেবো ছিলে। যে কলা তালটা আমি ছেলে নিয়েছি ঝাঁঝে দিয়ে। এখন একটাতে না বাতাসা দেবো, কেন কি না বাতাসাটা দিলে টেস্টও হবে, আর একটু বাতাসাটা মিষ্টিও বেশি। আর এমনি যে চিনি আছে, চিনি দিলে না বেশি অতটা মিষ্টি হতে চায় না, অনেকটা চিনি লাগে। কিন্তু বাতাসা দিয়ে করবে দেখবা, বাতাসা দিয়ে খেতেও আলাদা স্বাদ লাগে, আর ভালোও লাগে, মানে টেস্ট আসে, আর চিনি অতটা লাগে না। চিনি প্রচুর পরিমাণে লাগে। এই যে বাতাসাটা এখন মেখে নেবো, মেখে ভালো করে গুলিয়ে নেব। এই যে বাতাসাটা গুলে নিয়েছি। এই যে দেখো, বাতাসাগুলো এমনি মানে একটু জল জল না দিলে এমনি নরম হয়ে যাবে। এই যে দেখো বাতাসাগুলো, আর বাতাসা দিয়ে করে খেয়ে দেখবা, সত্যি খুব ভালো লাগে, টেস্ট লাগে। একটা গুড়ের মানে টেস্ট আসে না, চিনির থেকে বেশি বাতাসা। আর বাতাসাটা বেশি মিষ্টি হয়, অতিরিক্ত মিষ্টি হয়, অতটা বেশি চিনি লাগে না। আর এখন এখানে ময়দা দিয়ে দেবো। এই যে ময়দাটা দিয়ে দেবো। আজকে চালের আটাটা নেই, চালের গুঁড়ো দেওয়া যায় এর ভিতরে, কিন্তু চালের গুঁড়োটা নেই, ওর জন্য চালের গুঁড়ো দেবো না। শুধু ময়দা আর সুজি দেবো। আর এখানে এই যে সুজিটা আছে, সুজিটা দেবো। সুজিটা দিলে একটু ভালো লাগবে খেতে। সাথে একটু হালকা লবণ দেবো। এভাবে ভালো করে এটাকে আগে মেখে নেই। এই যে বাকি তালটা নিয়ে নিলাম, ওইটা জাল দেবো। আর এই তালটার এই যে এই বাটারটা দিয়ে মালপোয়া বানাবো। আর এইখানে বড়ার জন্য, এই যে বড়ার জন্য এটা মানে বাটারটা করে রেখেছি। একটুখানি ঢাকা দিলে বাতাসাটা আমার গলে যাবে, কেন কি বাতাসা দিয়েছি তো। ওই দেখো বাতাসাটা গলে যাচ্ছে, বাতাসা একটু চিনি দিয়েছিলাম, সেটা গলে যাচ্ছে। এবার ব্যাটারটা অনেকটা ভালো হয়ে যাবে, মানে সুন্দর হবে আর কি, মিষ্টিটাও খুব ভালো লাগবে। আর এই যে দেখো এখানে মালপোয়ার জন্য, হ্যাঁ মালপোয়াতে মেন একটা যেটা জিনিস যায় সেটা হলো এই যে এইটা। তাল দিয়ে অনেক কিছু খাওয়া যায়, যেমন মোমো তোমরা খাও, সেরকম মোমো বানিয়েও খাওয়া যায়। তারপরে খোলা মানে ইয়ে ভাপা পিঠা করে খাওয়া যায় তাল দিয়ে। এই যে এটা দিয়ে মালপোয়া করব আমি। আর এই তালটা জাল দেবো। আর এই দেখো এই তালগুলো এভাবে এখানে রেখে দিয়েছি, আটিগুলো। এই আটিগুলো কাজে দেবে, যেমন লক্ষ্মী পুজোর সময় এই আটিগুলোর ভিতর থেকে শ্বাসটা বের করে পুজোতে দেয়। তারপরে তালের শ্বাস খায়, একই তালের মানুষ অনেক রকম খেতে পারে। এই দেখো আমি এখন 3 রকম মানে করব। এটা জাল দেবো, এটা দিয়ে মালপোয়া করব, আর ওটা দিয়ে বড়া করব। যাই করব তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। আর এই যে বাটারটা যে মেখে রেখেছিলাম, দেখো কিরকম হয়ে গেছে, বাতাসাটা পুরো গলে গেছে আর কি, ওর জন্য ওরকম দেখা যাচ্ছে। আর একটুখানি লবণ দিয়ে দেবো, স্বাদমতো লবণ না দিলে ভালো লাগবে না, হালকা একটু লবণ দিয়ে দেবো। এই দেখো একদম সুন্দর বাটারটা হয়ে গেছে।
5-10 মিনিটের মতো এটাকে করেছি, করে রেখে তারপরে এগুলো আমি করেছি। এই যে, আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে বড়াটা ভাজবো। তাল দিয়ে অনেক কিছু খাওয়া যায়, অনেক পিঠা খাওয়া যায়, তারপরে কলাই পাতা খাওয়া যায়, মানে কলাই পাতা দিয়ে মানে ইয়ে করে খাওয়া যায়। সেগুলো দেশের বাড়িতে মানে উনানে কাঠের জালে খুব ভালো হয় ওটা। কিন্তু গেল বছর আমি করেছিলাম তাল কলা পাতায় মানে পিঠা আর কি। এই বছর দেখি এই যে মালপোয়াটা করবো এই বছর, ওর জন্য মালপোয়াটার জন্য বাটারটা মেখে রেখেছি। এই যে আমার হয়ে গেছে মাখা, এবার দিয়ে দেবো। তেলও গরম হয়ে গেছে আমার। তাল দিয়ে অনেকে পায়েসও খায়, আমি তালের পায়েসও খেতে দেখেছি। পিঠা তো আমি খেয়েছি তালের, তারপরে ভাপা পিঠা, মোমো মতো মানে মোমো যে খায় মানুষে সেরকম অনেক কিছু খাওয়া যায়, অনেক কিছু। তাল এমন একটা ফল, মানুষের তালের শ্বাসও খায়, তাল হল পেকে গেলে তালটাও খায়, তারপরে তার আটিটাও কাজে লাগে। বেশি ছোট ছোট করবো না, বড় বড়ই করে করে দেবো। কেন কি আমরা মানুষ তো বেশি না, 3জন মানুষ, তার মধ্যে বাবা তো খাবে না, ছেলে খাবে একটুখানি ভালো। আর আমার ঘরের লোক তো হাজব্যান্ড তো এখানে নেই, ও থাকলে তাহলে ও খেত কটা। সেই দিন আমার মা আসছিল, আমার মা গুলে দিয়েছিল, আজকে আমি বাটারটা গুলেছি, কিন্তু ভালো হয়েছে। দেখো একটুখানি সুজি দিয়ে, আমি দেখেছি একটু সুজি দিয়ে মেখে ঢেকে রেখে দিলে, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ ঢেকে রেখে দিলে 5-10 মিনিট, তখন বড়াটা না একটু ফুলা ফুলা আসে। দেখো আমার বড়াটা কিন্তু একটু ফুলা ফুলা আসবে। এই যে এই দেখো বন্ধুরা, তালে বড়াটা আমার হয়ে গেছে। আর এই দেখো একটার সাথে একটা লাগে অনেক, সব একদম আলাদা আলাদা, মানে কোনো একটার সাথে যে আরেকটা লেগে যাবে সেরকম কিছু হয়নি কিন্তু। একদম এই দেখো একদম রসগোল্লার মতো হয়েছে দেখতে, গোলাপ জামুর মতো হয়েছে। আর একটু বড় করেও দিয়েছি ওর জন্য। আর ওইখানে এটা রেখেছি, ওইটাতে উঠাবো, তাইলে তেলটা টেনে নেবে কাগজে। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একদম আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটা লাগছেও না। এবার এটাতে একটা আগে মালপোয়া দিয়ে দেবো। মালপোয়ার বাটারটা দেখি ঠিক আছে, বেশি পাতলা করবো না, একটুখানি মোটা মোটা করেই দেবো। আমার খাওয়ার লোক তো সেরকম কেউ নেই বেশি, ওর জন্য বেশি করার আমার দরকারও হবে না। আমি এই মালপোয়ার রেসিপিটা আমি আজকে প্রথমবারই করছি, আগে আমি কখনো করিনি। কিন্তু পিঠাটা করেছিলাম, কিন্তু মালপোয়াটা করিনি। সবকিছু যখন হচ্ছে তাহলে মালপোয়া কেন হবে না বলো তোমরা, না? এই দেখো হয়ে গেল না আমার মালপোয়াটা।
একটু লাগেও নি। নরমই হবে। এই দেখো হয়ে গেছে না তালের মালপোয়া। মানুষ খেতে জানলে কত কিছু খাওয়া যায় না বলো। বাটারটা আমার একদম বরাবর আছে, আর বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না, একদম ঠিক আছে এটা। আর মালপোয়াটা শক্তও হবে না, নরম নরমই হবে, কেন কি ওর ভিতরে সুজি দেওয়া আছে। শুধু ময়দা হলে তাহলে একদম শক্ত হয়ে যেত, কেন কি হালকা একটুখানি আমি সুজি দিয়ে রেখেছি, ওর জন্য বেশি শক্ত হবে না। আর এই দেখো হয়ে গেছে না মালপোয়া। এই দেখো মালপোয়াটা কিন্তু একদম ফুলা ফুলাই হচ্ছে তালের, আর নরমও হচ্ছে কিন্তু। এই দেখো একদম ফুলা ফুলাই হয়ে যাচ্ছে। আর এখানে এই যে তাল জাল দেওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি তালটা, তালটাও জাল দেবো এখন। নমস্কার বন্ধুরা, এই যে আমার তালের 3 রকমের মানে রেসিপি বলতে পারো। এই যে তালের মালপোয়া, তালের বড়া, আর এখানে তালটা জাল দিয়েছি। তালটা অনেকে জাল দিয়ে মুড়ি দিয়ে খায়, রুটি দিয়ে খায়। এই যে আজকে আমার হয়ে গেছে। আমি তাল দিয়ে বলেছিলাম না যে কিছু বানাবো, সেটা। তালের বড়া তো সবাই বানায়, কিন্তু আমি তালের মালপোয়াটা আজকে নতুন বানিয়েছি। এই হয়ে গেছে আমার আজকে তাল দিয়ে। নমস্কার বন্ধুরা, এই যে আজকে আমার তালের বড়া আর এখানে তালের মালপোয়া দুটো হয়ে গেছে। তোমরা কেউ খেয়েছো কিনা তালের মালপোয়া সেটা জানি না, জানাবে তোমরা। আর এখানে এই যে তালের বড়া, বড়াগুলো কেমন হয়েছে দেখতে বলবে তোমরা। আজকে দুটো হয়ে গেছে।